কিছুদিন আগেই বর্ধমানে এসে প্রেস মিট করেছিলেন রাজ্য সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন যে চাকরির যে ঘুষের যে 25% টাকা সেটা কালীঘাটে ঢুকে গেছে। হ্যাঁ, কি বলবেন? চোরের মোট পয়সা ওই তো বলেছি 42,000 ছেলের মধ্যে 32,000 ছেলে দুর্নীতি করেছে। ওই টাকাগুলো গেছে সিপিএমের নেতাদের পকেটে, ওই টাকাগুলো বার করুক। এবং 32,000 ছেলে তো আজকে বঞ্চিত হয়েছে। ওই 32,000 ছেলেকে তো আমরা সিপিএম নেতাদের ঘরে পাঠিয়ে দেবো। ওই এতদিন ধরে যে আপনাদের নেতা মন্ত্রীদের ছেলে থেকে টাকা দিয়ে সেই টাকা ওদিকে ফেরত দিতে হবে। কালীঘাটে টাকা নিয়েছে, কে টাকা দিয়েছে তার প্রমাণ যদি দিতে পারে তাহলে কিন্তু ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরকম আপনাকে বলে দিচ্ছি, আপনি পশ্চিমবঙ্গের ছেলেদের এটাকে আর কি খারাপ কথা বলছেন, এটা কি হয় নাকি? আপনি যদি দম থাকে প্রমাণ দিন। আপনার এই সেলিম বাবুকে বলছি যে দম থাকে প্রমাণ দিন, কোন ছেলে চাকরি পেয়েছে এবং টাকা দিয়েছে। কিন্তু আপনাদের আমরা এটা হয়েছে, আমাদের অনেক প্রমাণ আছে। কিছুদিন আগে একটা ছেলে গিয়েছিল, আমি আর একটা চ্যানেলে বললাম যে একটা জায়গায় সিপিএম চাকরি হয়েছে, বলছে দাদা আমাকে 2 লাখ টাকা ধার দিন, কারণ আমাকে 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা কম করতে দিতে হবে। ওনারা তো টাকা নিয়ে চাকরি দিয়েছেন, চোরের মোট পয়সা তো হবেই। পুরোপুরি দুর্নীতি করে চাকরি দিয়েছে। প্রত্যেকটা স্কুলে যেয়ে দেখুন কারা চাকরি করছে।